আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দাআতনি উম্মি ইয়াওমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা فقالت هات علي أوتيك فقال لها رسول الله صلى الله عليه وسلم ما أردت أن تؤتيه قالت أردت أن أؤتيه تمرا فقال لها رسول الله صلى الله عليه وسلم أما أنك لو لم تؤته شيئا كتبت عليك كذبة হযরতে তসলিম হয়তো আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন উনি আব্দুল্লাহ বিন আমির বলছেন যে একদিন আমার আম্মা আমাকে ডাকছিলেন যে তুমি আমার কাছে তাড়াতাড়ি এসো, তোমাকে একটা জিনিস দেবো। আর সেই দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আমাদের বাড়িতে বসেছিলেন। এই কথাটা শুনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আম্মাকে বললেন যে আপনি ওকে ডাকলেন, আপনার কাছে তাড়াতাড়ি আসলে আপনি ওকে কিছু দেবেন বললেন। কি দেওয়ার ইরাদা করেছেন? ওনার আম্মা বললেন যে আমি তাকে খেজুর দেবো বলেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ওকে খেজুর না দিতে তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যে কথা লেখা হতো। তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আজকাল আমরা যে সমস্ত মায়েরা বা বোনেরা বাচ্চা মানুষ করার সময় অনেক রকমের কথা বলে থাকি তাদেরকে ভোলানোর জন্যে। তাহলে বোঝা গেল যে ভোলানোর জন্য যে সমস্ত কথাগুলো আমরা বলছি সেগুলো সব আমাদের নামে আমলে মিথ্যে কথা লেখা হচ্ছে। যেরকম আমরা অনেক সময় বলি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, তো এটাও হচ্ছে মিথ্যে কথা। ঠিক এরকমভাবে আমরা বলি অনেক সময় যে এই সন্তর একটা কিছু দেবো তাড়াতাড়ি আয় বলে ডাকি, কিন্তু তাকে কিছুই দেয়নি। তাহলে বোঝা গেল যে আমাদের নামে আমলে মিথ্যে কথা আমরা লিখছি। অনেক সময় ছেলেপিলে মানুষ করার সময় আমরা এমন এমন কর্ম করে থাকি যেটা আমরা ছেলেপিলেদেরকে আমরা মিথ্যে কথার ট্রেনিং দিয়ে থাকি। তো এই বিষয়ে বুঝতে পারলাম যে আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে বসেছিলেন না। আর সেই সময় আমার আম্মাজান আমাকে ডাকলেন যে তুমি আমার কাছে এসে তোমাকে আমি একটা জিনিস দেবো। তো নবীজি এই কথা শুনে জিজ্ঞেস করলেন যে তুমি ওকে কী দেবো তোমাকে? বললেন যে আমি একটা খেজুর দেবো। নবীজি বললেন তুমি যদি ওকে খেজুর না দিতে তাহলে তোমার নামে আমলে আজকে একটা মিথ্যে কথা লেখা হতো। তাহলে এরকমভাবে ঘটনা আমরা বাচ্চা মানুষ করতে করতে, অর্থাৎ আমরা কোলের থেকেই শিশুদেরকে মিথ্যের ট্রেনিং দিচ্ছি। তাহলে বড় হইতে তারা মিথ্যে কথা বলবে, তারা কত রকমের ধোঁকাবাজি করবে। আর তার তো আমরা ছোট থেকে ট্রেনিং দিয়েছি। মায়েরা ধোঁকা দেওয়া শিখেছে, বাপেরা ধোঁকা দেওয়া শিখেছে। অবশ্যই আমি কারো ধোঁকা দেওয়া শিখাইনি। এই জন্যই মাদেরকে সতর্ক হতে হবে বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন।